আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ফারিয়া সাজদিনের কাছে। ফারিয়া, আজকে আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ রাজীব। দর্শক, আজ 29 আগস্ট 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে ভারতের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে দেশের সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে দেশের মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এজন্য আগামী কিছুদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি, তাহলে সিলেটে রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 29 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় 28 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় 30 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও বান্দরবনে, যা 24.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে, যা 35.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 91%। সেই সাথে আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 39 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 21 মিনিটে। দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাব রাজিউরের কাছে। রাজিউর।